উইকেন্ডটা ছিল, ওই উইকেন্ডে আমরা শেফি ড্যামে গিয়েছিলাম। সো শেফি ড্যামটা হচ্ছে আই থিঙ্ক সিডনি থেকে 500 কিলোমিটার অ্যারাউন্ড দূরে। আর এটা হচ্ছে মেনলি ট্যামরতে অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা আসলে এত সুন্দর জায়গাটা, মানে বেশিরভাগ মানুষ এখানে যায়, লাইক দে ক্যাম্পিং করে, ওখানে 3 or 4 days স্টে করে, তাদের টেন্ট নিয়ে যায়। সো খুব সুন্দর করে এখানে মানে তারা কুক করে একদম ন্যাচারাল পরিবেশে। সো আমরা যখন যাই তখন আমরাও আসলে কয়েকজনকে দেখছিলাম যে তারা ওখানে অলরেডি স্টে করছে। একদম সব কিছু নিয়ে আসে সঙ্গে, একদম রান্না বাড়া থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং ওখানে করে ওরা। আর এখানের যেটা সবচেয়ে সুবিধা, এখানে হচ্ছে টয়লেটের সুবিধা আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টেন্ট করলে ওখানে টয়লেটের ইয়েটা থাকে না, বাট এখানে এই সুবিধাটা আছে। সো আমরা যেটা করছি, আমরা জাস্ট গাড়িটা দূরে রেখে আমরা পুরাটা একটু হেঁটে হেঁটে দেখছি একটু পর পর। সো আর এটা হচ্ছে শেফি ড্যাম থেকে আসার পরে এটা হচ্ছে এই ফার্মারটার নাম হচ্ছে রস অর বব, আমি ভুলে গেছি। তো সে এই জিনিসটাকে এত সুন্দর ডেকোরেট করছে, এবং এই ডেকোরেশনগুলো করেছে আসলে মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। প্রত্যেকে যখন যায় তখন ডেফিনেটলি এখানে একবার করে একটু স্লো করে গাড়িগুলো দেখছিলাম, স্লো করে হলে দেখে যায়। আমার জারিন গিয়েছিল এবং সে এত মজা পেয়েছে। এটা হচ্ছে চিকেন, আমরা ওখান থেকে কিছু চিকেনও কিনি, কিছু এগ কিনি, একদম দেশি এগ যেটা। সো রস অথবা বব, আই ফরগট হিজ নেম, বাট এখানে আমরা আসলে খুব সুন্দর অনেক চিকেন দেখছি। আমার মেয়ে এত এনজয় করেছে, মিনস একটা এগ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, সেই এগটাকে হ্যাচ করবে নাকি। তো এইখানে চিকেনগুলো এত সুন্দর, এদের পায়ের মধ্যেও কেমন জন্য একটা ইয়ে দেওয়া, মনে হয় যে পুরো ফুল ড্রেস পরে আসছে, ফোলানো ড্রেস। তো যাই হোক, আসলে এমনিতে আমার সবসময় কান্ট্রি সাইড খুব ভালো লাগে, কিন্তু এই ট্যামরতে আসার পরে আমি আসলে অনেক নতুন অনেক কিছু দেখছি, যেটা হয়তো বা আমি নিউক্যাসল কিংবা অন্য জায়গায় থাকতে এত বেশি দেখি নাই। আর ট্যামরদের বেশি সৌন্দর্য হচ্ছে এর চারপাশে হচ্ছে পাহাড়। এখানে হচ্ছে খুব সুন্দর, মানে কি বলবো, এই যে এটা হচ্ছে ওই ফার্মারটারই কিছু গোট ছিল এবং ল্যাম্প ছিল এখানে। তো ওই হোয়াইট যে কালারের গোটটা, ও মানে এত অসহায় করে তাকাই ছিল, পরে আমি তার সাথে একটু কথা বলার ট্রাই করছিলাম। তো সব মিলে যাই হোক, আমার আমার মেয়ে খুব এনজয় করেছে, খুব। সে এত এক্সাইটেড ছিল যখন বাসায় আসছে। তার স্টিল সে নিউক্যাসল ফিরে গেছে হাতের মধ্যে একটা ডিম নিয়ে, সে সেটা হ্যাচ করবে, তার নেক্সট বার্থডেতে গিফট দিতে হবে, ইনকিউবেটর আর সামথিং সে নিয়ে বাচ্চাকে সামথিং কী যে বললো, সে নিতে চায় সেই গিফট। যাই হোক, আমরা সারাদিন আমরা ওখান থেকে চিকেন নিয়েছি, কিছু এগ নিয়েছি, পরে আমরা ওখান থেকে ব্যাক করি। আর যেটা ছিল, এটা হচ্ছে পিল রিভার। এই রিভারটা আসলে সিটির মধ্যে দিয়ে, আই মিন ট্যামর টাউনের মধ্যে দিয়েও আছে, কিন্তু এত সুন্দর আসলে কি বলবো, একদম মনে হচ্ছিল গ্রামের পরিবেশে, যে আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে। তারপরে প্রচুর বৃষ্টি হইতেছিল এবং এই বৃষ্টির মাঝখানে আমাদেরকে ব্যাক করতে হয়েছে, কারণ আর কোনো অপশন ছিল না। আমরা যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি, আসার সময় ধুম বৃষ্টি, খুব ভালো লাগছিল। আর এখানে একটা মজার জিনিস দেখেছি, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় এটা দিয়ে প্লে করতাম, এটা দিয়ে আমরা চুলের ক্লিপ বানাইতাম। সো জারিনকে দেখাইলাম, জারিন এত এক্সাইটেড, ও পুরা সারাক্ষণ এটা নিয়ে খেলেছে, মাঝে মাঝে ওর বাবার দাড়িতে লাগিয়ে দিচ্ছিল। যাই হোক, ভালো থাকবেন, বাই।